আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তারিখ 30/9/2024। বিগত জাস্ট 15 দিন না 7 দিনের মতো আমার সেশনটা অফ ছিল। আমার ব্যালেন্স নিয়ে আমি শুরু করছিলাম $50। $50 নিয়ে ওটাকে 1 মাসে বাড়ানোর চেষ্টা করছি, বাট দুর্ভাগ্যবশত ওটাতে পারি নাই একটা সমস্যার জন্য। তো এখন আজকে ইচ্ছা ছিল 1 তারিখ থেকে শুরু করব। তো আজকে এখনো 1 তারিখ পরে নাই, আজকে হলো 30 তারিখ। তো দেখা যাক। আমার রিয়েল ব্যালেন্স $50। এই $50 একটা মাস একটা মাসের মধ্যে যেন আমার $50 জিরো না হয়। যদি একটা মাস পর এখানে যদি $1 থাকে তবুও ধরে নিতে হবে, হ্যাঁ আমি একটা মাস আমি $50 ধরে রাখতে পারছি। শেষে দেখা গেছে হ্যাঁ, আমার $1 $49 নাই। হ্যাঁ, মেনে নিব, সমস্যা নাই। আবার একটা মাস পর যদি দেখা যায় এখানে আমার $51, তবু আলহামদুলিল্লাহ। বাট একটা মাস এই $50কে আমাকে রাখতেই হবে যেভাবেই হোক। তো এটাকে রাখার জন্য এটা আমার দ্বিতীয় প্রচেষ্টা। ফার্স্ট প্রচেষ্টায় লস, আর সেকেন্ড প্রচেষ্টায় দেখা যাক কি হয়, আল্লাহ কি করে। তো আমার সঙ্গে আছে একজন, জাস্ট শেখার জন্য। আচ্ছা, তো শুরু করি তার নামে। ট্রেড করব। আমার টার্গেটটা হলো আজকে জাস্ট এটাকে $5 বা $4, $5 ভালো যদি পাই, $4-5। আর যদি দেখা যাচ্ছে না, আমার স্টপ লস হলো $5, মানে $45 আসলে আমি বন্ধ করে দেবো। আর যদি উইনও এরকম $4-5 হয় তবুও বন্ধ। 5-এর নিচে রিস্ক নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ক্লোজ করলাম আপাতত কথাবার্তা। এখন আমি মার্কেটের দিকে একটু মনোযোগ দেব। এখন সময় 10টা 34। আমরা একটু শুরু থেকে মার্কেটগুলো দেখব এবং অ্যানালাইজ করার চেষ্টা করবো। আর একটা জিনিস, আজকে মানে সব দিন যে সব স্ট্র্যাটেজির উপরে নিব তা না, আগে স্ট্র্যাটেজি শিখবো, তারপর সেই স্ট্র্যাটেজির উপরই ট্রেড নেব। এখানে যদি আমার আধা ঘন্টাও লাগে 1 ঘন্টাও লাগে, ব্যাপার না। কারণ আমরা জানি কম, স্ট্র্যাটেজি কম জানি, সেই স্ট্র্যাটেজির উপরেই নির্ভর করব। আচ্ছা, আমি যেই 3টা স্ট্র্যাটেজির উপরে ট্রেড নেব সেই 3টা স্ট্র্যাটেজি একটু আগে শিখাই, আগে বলি, তারপরে এরকম মার্কেট যখনই পাবো তখনই নেব, এর আগে নেব না। স্ট্র্যাটেজিটা হলো মার্কেটের উপরে, মার্কেটের একদম উপরে না, এরকম করি না, আমি ভাবে দেখাই। আগে এক ডেমোতে মানে মনে একটু ব্যাক মার্কেট একটু প্র্যাকটিস করে দেখি যে এরকম পাওয়া যায় কিনা। মার্কেটের মাথায় দিকে যদি এরকম আমরা ক্যান্ডেল পাই, এরকম স্পিনিং টপ এটাকে বলে, সেই ক্ষেত্রে আমরা ডাউন একটা ট্রেড নেব। এই একটা স্ট্র্যাটেজি। আর একটা স্ট্র্যাটেজি হলো হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল বলতে যেটাকে বোঝায় এরকম কোন একটা, হ্যাঁ, একটা আপট্রেন্ড মার্কেটে, যে মার্কেটে উপরে উঠতেছে, এরকম আপট্রেন্ড মার্কেটে যদি আমরা ঠিক এইরকম 3-4টা ক্যান্ডেলের পরে ঠিক এইরকম একটা ক্যান্ডেল, জাস্ট এরকম একটা ক্যান্ডেল যদি পাই, এখানে যদিও দুটো একটার পরে একটা হয়েছে না, এই ক্যান্ডেলটা আমার দরকার ঠিক এই জায়গায়, এরকম পজিশনে যদি আমি একটা এরকম একটা হ্যামার ক্যান্ডেল পাই, আমি আপে নিব। আর আরেকটা জিনিস সেটা হলো রেড হ্যামার, যেটা রেড কালারের, যেটা ওটাকে রেড হ্যামার বলে না, ওটাকে বলে হলো কি, হ্যাঙ্গিং ম্যান কি জানো, হ্যাঁ হ্যাঙ্গিং ম্যান। তো রেড খেতে ওইটা হলো রেঞ্জিং মার্কেটের জন্য। রেঞ্জিং মার্কেট বলতে যেখানে খুব উঠানামা করতেছে, একবার উপরে ডাউনে উপরে ডাউনে এরকম একটা মার্কেট খুঁজি। আচ্ছা, ওরকম মার্কেট না, ঠিক এইরকম মার্কেট, এই যে এই মার্কেটটা ঠিক এরকম একটা মার্কেট যেখানে মার্কেটটা আটকে গেছে, ঠিক এই জায়গায় যদি রেড হ্যামার মানে ওই হ্যাঙ্গিং ম্যান কোয়ালিটির একটা যদি, যেটা একটু আগে দেখালাম, ওইরকম একটা যদি ক্যান্ডেল পাই, সেই ক্ষেত্রে আমরা বিপরীত দিকে ট্রেড নেব। মানে একটা রেড হ্যামার হলো, তারপরে আমি একটা আপে নেব। ঠিক এই 3টা স্ট্র্যাটেজি যদি আমি পাই তাহলে ট্রেড করবো। আরও একটা নেই, কারণ মানে পাওয়া যায় না এরকম একটা স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে থাকলে, দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়। আর একটা স্ট্র্যাটেজি হলো এরকম একটা রেঞ্জিং মার্কেটে দুইটা ক্যান্ডেলের সাইজ যদি সমান হয়, ধরি এইটা, এই যে এখানে এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা কিছুটা সমান, যদিও এটা হয়নি আর আর কি। একটা রেঞ্জিং মার্কেটে যদি দুটা ক্যান্ডেলের সাইজ সমান পাই, যে সেম সাইজের দুটা ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা বিপরীতে একটা নেব। দেখি একটু দেখি পাওয়া যায় কিনা। মার্কেটটা আটকে গেল।
আচ্ছা, এগুলো খুঁজে লাভ নেই, চোখের সামনে আসলে তারপরে এক্সপ্লেন করা হবে। তো যাই হোক, শুরু করি আমরা মার্কেট খোঁজা। ফার্স্ট কিছু শুরু থেকে মার্কেটগুলো ওপেন করতে করতে যাই। প্রথমে ইউএসডি বিআরএল। ইউএসডি বিআরএল এ মার্কেটটা ওভারঅল এইখান থেকে শুরু হয়েছে ডাউন ট্রেন্ড, এইখান থেকে ডাউন ট্রেন্ড একটু উপরে উঠছে, তারপর আবারও ডাউন ট্রেন্ড, আবার উপরে উঠছে, আবারও ডাউন ট্রেন্ড। মার্কেটটা চলতেছে ডাউনের দিকে, প্রেশার ডাউনে। এইখানে ডাউন ট্রেন্ডে আপের দিকে কোনো ট্রেড নেব না, ডাউনে যদি কোনো অপরচুনিটি পাই সেক্ষেত্রে আমি শুধু ডাউনে ট্রেড নেব। তাই আমি বলছিলাম যে হ্যামার ক্যান্ডেল এবং স্পিনিং টপ মার্কেটের উপরে দরকার আমার, স্পিনিং টপ এরকম একটা ক্যান্ডেল। আর এইখানে মোটামুটি মার্কেটে যে রেঞ্জিং শুরু হয়ে গেছে, এখানে আমার একটা রেড হ্যামার দরকার। যদি এইখানে এই ক্যান্ডেলটা রেড হ্যামারের মতো হয় আমি আপে নেব, নয়তো নেব না। যদি এখানে আমি রেঞ্জিং মার্কেটে আমার একটা রেড হ্যামার দরকার। ডবল গ্রিন আর একটা স্ট্র্যাটেজি আছে, এটা মিলতিছে, ডবল গ্রিন রেড গ্রিন রেড, ডবল গ্রিন রেড গ্রিন রেড, এরপরে আপ। এই একটা স্ট্র্যাটেজি মোটামুটি কাজ করে। তো দেখি বিসমিল্লাহ বলে একটা নেওয়া যায় কিনা। ডবল গ্রিন রেড, এইটা যদি রেড হয় এর পরেরটা আপে। টাইমটা একটু 1 মিনিটের করে নেই। হ্যাঁ, ডবল গ্রিন রেড, না এই ক্যান্ডেলটা রেড হতে হবে, এই ক্যান্ডেলটা রেড হতে হবে। এটা একটা স্ট্র্যাটেজি আর কি। এখানে যা বুঝতেছি এই জায়গাটা মার্কেট ব্রেক করা, এত বড় একটা জিনিস হয় কেন? এই জায়গাটা ব্রেক করা পারতেছে না, খুব কষ্ট হচ্ছে মার্কেটের। এখান থেকে একটা ডাউনে অবশ্যই আসার কথা, আসবেও ঠিক, কিন্তু আমার রুলসের মধ্যে পড়বে না এখানে ডাউনে নেওয়ার জন্য। এখানে যদিও বলছিলাম দুটা রেড, দুটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, এটা যদি রেড হয় আমি একটা নিতাম, কিন্তু হলো না। ডাবল গ্রিন রেড, তারপরে গ্রিন, এখানে আমার পরে নাই, নেব না। অন্য মার্কেট একটু যাই। এ এটাকে স্ট্রং ধরলাম যে পারবে না ব্রেক করে, অথচ চলে যাচ্ছে। শোনে না, সব সময় মার্কেট কথা শোনে না, আর তখনই লসগুলা হয়। আসি অন্য একটা মার্কেটে, দেখি পছন্দের মতো কিছু পাই কিনা। এখন আমি নেব এখানে কোনো ট্রেড নেওয়ার মতো, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। যদি এই পর্যন্ত আপে উঠছে, তারপরে ডাউনে, আপে, এখন মার্কেটটা ঠিক একটা একটা সাপোর্টে আছে, ঠিক এইখানে একটা সাপোর্ট। এখানে একবার ধাক্কা খেয়ে উপরে উঠছে, আবার এখানে ধাক্কা খেয়ে উপরে উঠছে, উঠে এখন নিচে নামার চেষ্টা করতেছে আবার। এটাকে কি ধরবো? আমরা তো আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করব না, জাস্ট ক্যান্ডেলে ট্রেড করব। এখন ধরি এটা ডাউন ট্রেন্ডেই, বাট একটা ঠিক এই জায়গা থেকে আবার ডাউনে ট্রেড নেওয়া রিস্ক। এখান থেকে যেহেতু একটা সাপোর্ট, এখান থেকে যে কোনো মুহূর্তে উপরে যাবে। এটাকে যদি ব্রেকআউট করে, ওটা একটা আর একটা স্ট্র্যাটেজি, ব্রেকআউটের স্ট্র্যাটেজি ভিন্ন। ওই স্ট্র্যাটেজির উপরে প্র্যাকটিস করতে হবে, তারপরে ওই স্ট্র্যাটেজির উপরে ট্রেড নেওয়া যাবে। আজকে রুলস শুধু ওই তিনটার উপরেই নেব, অন্য ক্যান্ডেলে নেব না, থাকবো না এখানে। এআরএস আপ ট্রেন্ড, মাথার উপরে আমি এখানে একটা কোন স্পিনিং টপ ক্যান্ডেল পাই কিনা। এখানে একটা পাইছি, বাট রেড কালার হলে ভালো হতো, গ্রিন কালার হয়েছে তবুও দিছে। আচ্ছা, এইখানে ওই স্ট্র্যাটেজিটা যেটা বললাম, ডবল গ্রিন রেড, এই ক্যান্ডেলটা যদি রেড হয় এবং যদি হ্যামার একটু কোয়ালিটি হয় তাহলে তো ভালো হয়। এই ক্যান্ডেলটার পরে একটা আপে, ডাবল গ্রিন রেড, এরপরে আপ। এরপরে আপের জন্য আমি প্রিপারেশন নিলাম, সেফটি পাবো নেব, নয়তো নেব না। এবং আরো একটা কনফার্মেশন, এই জায়গা থেকে, ঠিক এই জায়গা থেকে মার্কেট উপরে গেছে। বেস্ট ভালো হয় যদি এই ক্যান্ডেলটা, এর পরে ক্যান্ডেলটা যদি এইখানে যদি একটু আসে, তারপরে আমি আমার এই লজিকের উপরে আপে একটা ট্রেড নেব। উইক দিয়ে এই ক্যান্ডেলটা যেটা ইয়ে ছিল সেটা পূরণ করে গেল। আমার হাতে সময় আছে এখনো 11 সেকেন্ড। আসলে এই ক্যান্ডেল একটু বড় হলে সুবিধা। ডাবল গ্রিন রেড, তারপরে একটা, এর আল্লাহ, এই যে এইখানে ট্রেডটা আমি নেই, বাট নেব না এই কারণে, এই যে একটা গ্যাপ দিল, সূক্ষ্ম একটা গ্যাপ দিল, এই সূক্ষ্ম গ্যাপে স্ট্র্যাটেজির মোড়ই ঘুরে দেয়।
এইখানে এই ক্যান্ডেলে গ্রিন হওয়ার কথা কি হবে না, যদি না হয় তার কারণে এইখানে ছোট্ট একটা গ্যাপ দিল। যেখানে গ্যাপ হবে সেখানে ট্রেড নেওয়ার যুক্তি আসে না, হলেও ভালো। অথবা যদি এই ক্যান্ডেলটা একটা ডজি হয়, ডজি অ্যান্ড আর গ্যাপ, ডজি আর গ্যাপ আমরা অ্যাভয়েড করব। সুন্দর একটা স্ট্র্যাটেজি মিল ছিল, আপের জন্য নিতাম, এই ডজি দিয়ে এই গ্যাপটা দিয়ে স্ট্র্যাটেজিটা নষ্ট করে দিল, হবে না। নেক্সট অন্য মার্কেট, ইউএসডি বিডিটি খুব একটা বাজে মার্কেট আমার কাছে, এ কোনো মানে রুলস ফলো করে না, আমি এই জন্য ইউএসডি বিডিটিতে ট্রেড করি না। বাঙালি হয়ে বাঙালি মার্কেট পছন্দ হয় না। তারপর এখানে কোনো মার্কেটে এখনো একটা পজিশন পেলাম না। এখানে একটা স্পিনিং টপ ডাউনের, আর একটা জিনিস, স্পিনিং টপ রেড কালার বলছিলাম মাথায়, কিন্তু অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এটা যদিও আমার কোনো স্ট্র্যাটেজি নয়, আমি এমনি খেয়াল করে দেখি ম্যাক্সিমাম টাইমে মার্কেটের নিচে এরকম একটা স্প্রিং টপ গ্রিন কালারে হলে মার্কেট উপরে উঠতিছে, বাট কয়বার উঠতিছে, সব ক্ষেত্রে উঠতিছে কিনা এটা আর কি দেখা উচিত, মানে পারফেকশন বের করতে হবে যে হ্যাঁ কাজ করে কিনা। যদি হ্যাঁ সব সময় করতেছে তাহলে নেওয়া যায়। এখন এখানেও আমার ওই তিনটার মধ্যে কিচ্ছু পড়ে নাই। ইউএসডি ট্রাই, আচ্ছা জিয়া তুমি একটা কাজ করো, আসো তুমি একটু ওই তোমার ইয়েতে ঢুকে এরকম, হ্যাঁ তুমি একটা কাজ করো যে কোনো আমি যেগুলো বললাম এরকম কোনো মার্কেট পাওয়া যাচ্ছে কিনা একটু দেখো, গেলে আমাকে নক দাও যে অমুক মার্কেটে এরকম পজিশন তৈরি হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে, এখন সময় লাগতেছে তো লাগুক। কিরকম কিরকম ওইটা আরেকবার বলে দেন। ওই মার্কেটের মাথায় দেখবা কোনো স্পিনিং টপ উঠতেছে কিনা, আচ্ছা ভাই। আর একটা যে কোনো একটা ট্রেন্ডি মার্কেটে হ্যামার তৈরি হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ তুমি একটু খোঁজো, আমিও খুঁজি, দেখা যাক কি হয়। আসলে ট্রেডিংটা যদি এভাবে নেওয়া যায় যে পুকুরে মাছ মারি, বড়শি নিয়ে বসে আছে, কখন টোপ গিলবে ঠিক তখনই ট্রেড নিব, নয়তো নিব না, তাহলে হয়। এখানে আসলে ওই ধৈর্যটা ধরা যায় না, মাথার মধ্যে প্যারা ওঠে, বিগার ওঠে, ধুমধাম মারলাম, সব শেষ, এই সমস্যাটা হয়। এইভাবে অনেকগুলো ব্যালেন্স খোয়া গেছে, তো দেখি চেষ্টা করি। আমরা হ্যামার ক্যান্ডেল খুঁজবো এবং স্পিনিং টপ ক্যান্ডেল খুঁজবো। এইখানে এই ক্যান্ডেলটা, এইখানে এই ক্যান্ডেলটা ইউএসডি টি আর ওয়াই, এইটা, ইস রে, বাট ভালো হ্যামার হইল না, হ্যামার তো হলোই না, এটা হলো না যখন নেব না। কখন দেয়, দিবে তো একটা সময় না একটা সময় তো দিবে। শিখছি এই তিনটা স্ট্র্যাটেজি, তিনটার উপরেই নেব, অন্য স্ট্র্যাটেজি মাথার মধ্যে আসতিছে, দেখতেও পাচ্ছি, কিন্তু আপনি ইউরো জিবিপি তে একটু দেখেন তো। এই ইউ আর ইউরো জিবিপি, এটা তো রিয়েল মার্কেট না, রিয়েল মার্কেট কিন্তু ওটিসি লেখা আছে না, রিয়েল কোনটা? এটা হচ্ছে ওটিসি নাই, এটা ইউরো জিবিপি হচ্ছে রিয়েল, আপনার রিয়েল মার্কেট। রিয়েল। রিয়েল রিয়েল মার্কেটে মার্কেট। আসলে এখানে ওটিসি গুলো, ওটিসি মার্কেট গুলো চলে তোমার কম্পিউটারের মাধ্যমে, ওটা কোনো বায়ার সেলা কিছু না। আর এই যে যেটা ইউরো জিবিপি এর পার্সেন্টেজ কম, 75%, তবুও নেওয়া যাবে, এই যে এখানে নেওয়া যাবে, আমি একটা নিয়েই নিলাম। এখন আসলে মেন কথা হলো এগুলো ওই ইয়েটা মানে না, এই যে আমি একটা নিয়ে নিছি, দেখা যাক কি হয়। এই তোমার ওই রিয়েল বায়ার তো কখন কি করে এরা কোনো মানে এটা বুঝতে গেলে হাই প্রচুর জ্ঞানের দরকার। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, তবু মার্কেটের এটা কিন্তু, এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেটের মাথায় নয়, এটা কিন্তু অনেক নিচে, দেখো এর আগে এটাও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ অনেক নিচে, এই যে তার আগে এই যে এই ক্যান্ডেলটা, এই জায়গায় এই ক্যান্ডেলটা কাজ করতো মোটামুটি। আচ্ছা যাই হোক, আমি এখানে নিচে পাইছি, তবু একটা নিচে, আমার 16 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি করে। খুব লাফালাফি করছে, আয় বাবা একটু নিচে আয়, একটা ঝাঁকি দেয়া যা, দিবে না, ও এটা লস দিবে, নিয়ত করে ফেলিছে, এই যে দিছে। আচ্ছা খোঁজো, আর একটু খোঁজো, তবে ওটিসি মার্কেট গুলো খোঁজো, রিয়েল মার্কেটে আসলে খুব কষ্টকর। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা
আমরা একটা ফার্স্ট একটা ট্রেড নিছি, সেটা লস হয়েছে। এটা লস হবেই, সমস্যা নাই। এই লসটাকে মেনে নিতে হবে। একটা লস গেলে মাথায় প্যারা তোলা যাবে না, বিগার তোলা যাবে না, ধুমধাম মারা যাবে না। এমটিজি করবো না। একটা ট্রেড লস হয়েছে, পরে যে দুটা ট্রেড নেব না, আমার ব্যালেন্স কম, আমাকে একটা একটা করে ট্রেড নিতে হবে। এরপরে দুইটা, তারপরে চারটা, এই স্ট্র্যাটাজি তাদের জন্য যাদের অ্যাভেলেবল ব্যালেন্স, এখানে 100 500 1000 ব্যালেন্স, তাদের জন্য। আমাদের মতো গরিবের ট্রেডারদের জন্য। ইউএসডি এমএক্স একটু এইটা একটু দেখেন তো ভাই, এটা ইউএসডি, কি স্পিনিং টপ বলে এটাকে? আমি সঠিক মনে করতে পারছি না। হ্যাঁ এটা বলে, বাট অনেক রেড কালারের হলে একটু মাথায় হলে ভালো হয়। এটা একটা রাউন্ড ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেটে হ্যাঁ, ডাউন টু। এখানে ওই স্ট্র্যাটেজি যদি পরে আমরা একটু নিব, ডবল গ্রিন রেড, তারপরে গ্রিন। দেখি, দেখা যাক এটা তৈরি হয় কিনা। মানে দুটা গ্রিন রেড, এটা গ্রিন হওয়া লাগবে, ডাবল গ্রিন রেড। এরপরে আমরা একটা ডাউনে নেব। না, হবে না। পরেরটা না, তারপরেটা আসলে গ্রিনে যায়, এটা এই স্ট্র্যাটেজি পূর্বেই না। হুম। আরো একটা জিনিস হয় অনেক, দেখো তো যে এরকম কোনো মার্কেট পাওয়া যায় কিনা, যে একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা green, এরকম পরপর তিনটা তৈরি করছে। মানে একবার রেড, একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, একটা রেড, এরপরে গ্রিন, এরকম হলেও হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক ওই জায়গায় একটা ট্রেড নিলে নিব। এই যে রেঞ্জিং মার্কেট একটা পাইছি, এই রে আল্লাহ, ধাম করে দা, আচ্ছা ধাম করলে আমি একটা অফে নিব। ইস, সেফটি পেলাম না। এই জায়গাটা থেকে নিলে খুব ভালো হতো। মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট। শুনলো না। কি বড় ক্যান্ডেল, বাপ রে বাপ। কত বড় লস দিল। লস দেওয়ার স্টাইল কি আর! এখানে এত বড় ক্যান্ডেল হওয়ার কথাই নয়। ও হবে, কারণ এইখান থেকে মার্কেটটা শুধু নামতেইছে, বাট নামতেইছে, এর সীমানা এই পর্যন্ত। আচ্ছা যাক, আমাদের আর হাতে আরো তিনটা ট্রেড আছে, আমরা তিনটা ট্রেড নিতে পারবো। ওই স্ট্র্যাটেজির মধ্যেই থাকবো, মাথায় স্পিনিং টপ কোথায় পাই, আর হ্যামার ক্যান্ডেল কোথায় আছে। আগের ক্যান্ডেলটা আমাকে উইন না দেওয়ার পিছনে কারণ, এটা আসলে রেঞ্জিং মার্কেট নয়, এটা হলো ট্রেন্ডি মার্কেট। আর আমি এখানে অ্যাপ্লাই করলাম একটা রেঞ্জিং মার্কেটে ইনভার্টেড হ্যামার হয়েছে। এটা হ্যামারও হয়নি, এটা উইক থাকা লাগতো নিচের দিকে। যাক, সমস্যা নাই। খুঁজি, খুঁজতে খুঁজতে নাকি খোদার দেখা পাওয়া যায়। তো একটা উম, সময়টা আসলে রাতে মাথার দিকে স্পিনিং টপ ক্যান্ডেল, পিকে আর আরো মার্কেট অন করি, এগুলোর মধ্যে নাই। এনজিএন, এইখানে একটা টপ, এখানে কোনো তৈরি সেরকম হয় নাই। দেখা যাক কি হয়। এখান থেকে মার্কেটটা নামার চেষ্টা করতেছে। এই ক্যান্ডেলটা রিয়েল নাকি ফেক বোঝা মুশকিল। এখান থেকে একটা ডাউনের ট্রেড নিলে নেওয়া যায়, স্ট্র্যাটেজির বাইরে চলে যায়।
দেখি এই পরে ক্যান্ডেলটা কি ডাউনে যায় কিনা। যারে দেখেন একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন, কোথায় কোথায় একটা কোথায়? ডবল। ইউএসডি জার, ইউএসডি জেড এ আর। ইউএসডি জেডএআর, এটার পার্সেন্টেজ খুবই কম, 57%। এত কম পার্সেন্টের হ্যাঁ, গুলা নিয়ে পার্সেন্টেজ খুবই কম। এগুলা তো নিয়ে আসলে মুশকিল হবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক ভাবতেছি আছে, এরকম নেবো। এরকমই এরকম একটা মার্কেট, এরকম। ভালো সুন্দর এরকম মার্কেটই দরকার, এরকম মার্কেট হলে নেওয়া যায়। পার্সেন্টেজ কমের জন্য নিলাম না আর কি। ইউডি এনজেডি এইখানে একটা পাইছি, কিন্তু ইউএসডি এমএক্সএন এটাতেও হচ্ছে, কিন্তু গ্রিন হয়ে গেছে ডবল। মিস করছে। ইউএসডি এমএক্সএন হ্যাঁ, একটা কিছুক্ষণ দিছে, দেওয়ার পর আবার গ্রিনে চলে গেছে। এটা হবে না সম্ভবত। না, এটাতে হবে না, হচ্ছে না, পছন্দ হচ্ছে না। পিকেআর ডাবল গ্রিন, ডাবল গ্রিন রেড সমান সমান গ্রিন, আবার গ্যাপ আপ দিল। এই গ্যাপের দুঃখে তো বাঁচি না। যে আর দেখো ইউএসডি পিকেআর আমি একটা আপের ট্রেড এরপরে নেব, নিয়ত করছি নেব। হ্যাঁ হ্যাঁ, এখানেও আছে। ইউএসডি পিকেআরে আপের জন্য একটা না আমি দুটা ট্রেড নেব, কারণ আগে দুটা লস আছে। 4 3 2 1, এই যন্ত্রণা। গ্যাপ পড়ছে। এই সমস্যাটা যা হচ্ছে না, সেফটিটা নেওয়া উচিত আচ্ছা, ছিল। ডেমোতে ট্রাই করলাম, আমারও সেম গ্যাপ আমি তো পড়ছে। রিয়েলি অলরেডি নিয়ে নিলাম, 4টা হয়ে গেছে আমার, আর একটা ট্রেড নেওয়ার। এটা ওই স্ট্র্যাটেজির উপরে নিলাম, ডাবল গ্রিন রেড একটা গ্রিন। এই ক্যান্ডেলটা গ্রিন যদিও হয়, এই যদি ডজি দেয় আমি ধরা খাবো, আর যদি একটু বড় দেয় তো ভালো, আর যদি রেড হয় তো গেল যাক। আমার হাতে আছে আর একটা চান্স, একটা ভালো একটা স্ট্র্যাটেজি বা এই যে একটা ইয়ে দেখে আর একটা ট্রেড নেওয়া লাগবে মার্কেটে, আরো ট্রেড করার জন্য, টিকে থাকার জন্য একটা ভালো এটা দেখতে হবে। এই ক্যান্ডেলটা কি হয় শেষ পর্যন্ত। 8 সেকেন্ড, 7 4 3 2, গ্যাপ দিস না। গুড, হ্যাঁ, দেয়নি। উইন। গুড উইন। এই হলো অবস্থা, মার্কেটের এখন অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আমার যে যাহা লাও তাহাই কদুত আছি আমি এখন, 50 50 আছি, দুটা লস দুটা উইন। আচ্ছা আচ্ছা, দেখি দেখি, আজকে মনে হয় প্রফিট করবার দিবে না, যা আছে তাতে মনে হয় ঠান্ডা করে রাখবে। আচ্ছা, আরো স্ট্র্যাটেজি যোগ করি, নতুন আরেকটা স্ট্র্যাটেজি যোগ করি। সেটা হলো একটা ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল যা একটু খোঁজো, ধরো আচ্ছা স্যার। আমার স্ক্রিনে দেখো, বা একটা বড় একটা ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল ধরো। আচ্ছা আমি এইখানে, আচ্ছা থাম একটু বুঝাই, ব্যাকে গিয়ে এই যে এরকম, এই যে এই ক্যান্ডেলটা দেখো, এই একটা গ্রিন ক্যান্ডেল, একটা মোটামুটি একটা বড়, এই রেড ক্যান্ডেল হ্যাঁ একটা বড় যে কোনো একটা গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলকে অন্য অপোজিট, যেমন এই গ্রিন ক্যান্ডেলটাকে একটা রেড ক্যান্ডেল, একটা দুইটা তিনটা 4টা ক্যান্ডেল হয়েছে, তবু এর এই 50% ব্রেক করতে পারেনি। তার মানে বুঝলো 4টা ক্যান্ডেল মিলে এর অর্ধেকও ইয়ে করতে পারতেছে না। সেই ক্ষেত্রে একটা আপের ট্রেড নেওয়া যায়, এটা উইন। তো অনেক ক্ষেত্রে শুধু 50% হবে তাও নয়, অনেক ক্ষেত্রে দেখা যাবে একটা ক্যান্ডেল মানে পুরা ক্যান্ডেল মিলেই এই একটা এখানে একটা রেড হচ্ছে হচ্ছে, অথচ এই জায়গাটা ব্রেক করা বেরোচ্ছে না। আর আমি একটা জিনিস খেয়াল করছি, এর আগে আমি আগের ভিডিওতে আমার বলা আছে, গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে রেড অনেক সময় এবার নিচে নামে আসে, এই পর্যন্ত চলে আসে তারপরে ওঠে। আর রেড ক্যান্ডেলের ক্ষেত্রে যদি একটা একটা বড় সড়ো একটা শক্তিশালী একটা রেড ক্যান্ডেল দেখি এরকম পাওয়া যাবে কিনা, একটা রেড ক্যান্ডেল অনেকগুলো 3 4টা গ্রিন ক্যান্ডেল মিলেও ওই রেড ক্যান্ডেলকে কভার করা বেরোচ্ছে না, সেই ক্ষেত্রে একটা ডাউনের ট্রেড আবার। এই যে পার হয়ে গেল, এখানে একটা আছে। আহ, এটা তো কভার করছে। এই যে যেমন এটাতে দেখো, এটাতে একটা মোটামুটি শক্তিশালী এই
তিনটা মিলে পারেনি, আবার পরেরটা কিন্তু এই যে দিয়ে দিছে। মানে আসলে ওই এটার অবশ্য শক্তিশালী বলা যাবে না, কারণ এটার নিচে এই যে উইক আছে, উইক থাকা যাবে না, উইক ছাড়া একটা ক্যান্ডেল, শক্তিশালী ক্যান্ডেল। ক্লোজ। ওই একটা স্ট্র্যাটেজি দেখি খুঁজে পাই কিনা, তাহলে আমার তিনটা চারটা স্ট্র্যাটেজি নিয়ে আর একটা ট্রিট করব। এইখানে মার্কেট আটকে গেছে, এখানে আর থাকবো না, আবার প্রথম থেকে যাই। ইউএসডি বিআরএল, ইউএসডি বিআরএল মার্কেটটা একটা ডজি দিছে, যেই ক্যান্ডেলে যেখানে ডজি সেখানে আমি নাই, ডজির ভাষা বুঝি না, ডজি কোন দিকে কোথায় নিয়ে যায় আমি জানি না। ইউএসডি, এইউডি ইউএসডি, এইউডি ইউএসডি এটা পুরো একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আগের যে একটা সাপোর্ট ছিল সেটাকে ব্রেক করছে। আচ্ছা এখানে একটা আমি এই জায়গাটাকে চিহ্ন করে রাখলাম, ওইটাকে এখন রেসিস্ট্যান্ট ভেবে ধরে, এই যে এখান থেকে একটা রেসিস্ট্যান্ট ধরছে, আগের সাপোর্ট রেসিস্ট্যান্ট ধরে এইখান থেকে একটা ডাউনে ব্যাক, আবার এইখানে একটা ঠোকা খায়, আবারও নিচে আসছে। তো এইখানে যদি আবারও যায়, আমি এইখান থেকে আবার ডাউনে একটা নিব। বাট মার্কেটটা এখন ঘুরে আবার আপ ট্রেন্ডের দিকে যাওয়ারও কথা, বলাই যায় না। বাট যাক, এখানে যদি দুইবার সম্মান জানাইছে, তিনবার এবার আরেকবার সম্মান জানানো উচিত, সেই আশায় সেই ভরসায় একটা ট্রেড ডাউনের জন্য, 1 মিনিটের ট্রেডের জন্য আমি বসে থাকলাম। যাও এখানে ঠিক অ্যাকুরেট লেভেলে যদি এটাকে ব্রেক না করে, এখানে ঠিক ওই জায়গাতেই ক্লোজ, হ্যাঁ এখানে ওকে যদি ক্লোজ দেয়, ও ব্রেক করে উঠে উঠে যাচ্ছে, তাহলে কেমনে নেই। হুম, দেয় না, এটাকে ব্রেক করলো, এখন ডাউনে ঠিকই আসবে, কিন্তু আমার তো লজিকের বাইরে, নেব না, পার্সেন্টেজ কমে গেছে, নেব না। ইউএসডি এআরএস হবে না, এখানে ডজি গ্যাপ, একসাথে দুটা, কি হলো, নেট হারা গেল, ওয়াইফাই গেল নাকি? না, না, আছে তো। আছে। আধা ঘন্টা খেয়ে নিল, কয়েক সেন্ট লসেই আছি। বুঝে গেছি আজকে $5 হবে না, $1 নিয়ে শান্ত থাকবো, 51 পার হলেই বাস ক্লোজ। কই মার্কেট, খুঁজে পাই না এই জায়গায়। এইখানে ইউএসডি এনজিএন, এইখানে যদি একটা স্পিনিং টপ কোয়ালিটি ক্যান্ডেল রেড কালারের তৈরি করে ডাউনের জন্য, মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড, আপের দিকে মোটামুটি এইখান থেকে আপে একটু নামছে, আবারও আপে একটু বেশি নামছে, এখান থেকে ডাউনে আসা উচিত। যদিও এই ট্রেডটা হয়ে যাবে রেসিস্ট্যান্টে, একটা ট্রেড নিব এখান থেকে, সেফটি যদি পাই, একটা যদি সেফটি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খায়, দোয়া করো জেহাদ, একটা ট্রেড নিব এখান থেকে, একটা ডাউনে ট্রেড নিব, কিন্তু কনফার্মেশন পাচ্ছি না ডাউনে আসার জন্য। যে এই গ্রিন ক্যান্ডেলগুলো যে শক্তি কমছে তাও নয়, দেখো প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের মোটা, এই কেবল একটু এই ক্যান্ডেলটা দিয়ে বুঝালো যে ডাউনে আসতেও আসতে পারি, এই যে বুঝালো আমাকে, কিন্তু সেফটি কম দিল, এই ক্যান্ডেল দ্বারা বুঝালে আমি গেলেও যেতে পারি ডাউনে, বাট শিওর না, কারণ ক্যান্ডেলটার সবকটা ক্যান্ডেলের সাইজ মোটামুটি শক্তিশালী। আচ্ছা এখন এই ক্যান্ডেলটা যদি স্পিনিং হয়, তাহলে আমরা একটা ডাউনে নিব, কিন্তু হাই রে প্রেশার রে, ডাউনের রে, ট্রেডটা সেফটির আশায় করলাম, সেফটি আশা না করে নিলেই হয়ে যেত মনে হয়। তো যাই হোক, যাক সমস্যা নাই, পুকুরে অনেক মাছ, একটা গেলে আরেকটা আসবে, শুধু সময় দিতে হবে। না, এই আর সময় সুযোগ কিছুই দেবে না, এর উপরে একটু আরে বাপ রে বাপ, কি দিছে এটা, গ্যাপ, গ্যাপ দিয়ে মার্কেটটা এখান থেকে ডাউনেরই আসার কথা, কিন্তু গ্যাপ দিয়ে সম্ভবত আরো উপরে যাবে, এই যে যে লেভেলটা আছে এই লেভেলটাকে ভাঙবে, এই লেভেলটাকে ভেঙে ওই আরো উপরের দিকে দৌড় দিবে,
আচ্ছা, এটা রাখি, আমি একটা প্রেডিকশন যেহেতু করলাম, এর পরে কি করে এটাই দেখবো নি, পরে এটা একটু ইয়ে করে রাখি। আবার প্রথম থেকে যাই, মার্কেটগুলো দেখে আসি। ব্রাজিলে, ব্রাজিলে এটার নাম হলো কি যেন বলে, পিয়ার্সিং লাইন না কি যেন বলে। এগুলা হলো রিয়েল মার্কেটের জন্য খুব কাজ করে, বাট ওটিসির মধ্যে ওগুলা দেখে লাভ নাই। এই ক্যান্ডেলটার পরে যদি একটা রেড হয়, তারপরে আবার একটা গ্রিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। না, এগুলার মধ্যে আসলে প্র্যাকটিস করা নাই, কি হবে না হবে জানা নাই। যেগুলা প্র্যাকটিস করছি সেগুলাই করি, ট্রেড সেখানেই নেব। এখন আসলে ট্রেড না, প্রত্যেকটা ক্যান্ডেলের পরে একটা করে এই গ্যাপ থাকিচ্ছে, এই একটা গ্যাপ, এই ডজি মজি গ্যাপ, এই গ্যাপ যখন শুরু হয় তখন সেই মার্কেটে ট্রেড করাই উচিত নয়, বা তখন মার্কেটে থাকাই উচিত নয়। দেখি এই মার্কেটটায়, এই মার্কেটটায় বড় বড় শ্যাডো, এত বড় বড় শ্যাডো দেখলেই ভয়। হুম, কোনটা যেন পিন করে রাখলাম, এটা এই যে বললাম না, এই গ্যাপ দিছে, এটাকে আমি ভেঙে চড়ে উপরে যাবে, এই যাচ্ছে, অবশ্য যাওয়া পারেনি এখনো, দেখা যাক। এই রে বাবা, একটা সুযোগ দিছিল, এখান থেকে একটা ডাউনে ট্রেড নেওয়ার চান্স দিছিল। একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতেছি, এরকম সাপোর্ট রেসিস্ট্যান্ট ট্রেড নেওয়া আসলে ইচ্ছাতে আজকে নেয় আমার। যেখানে মার্কেট উঠতেছে তো উঠতেছে, নামতেছে তো নামতেছে, এরকম একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতেছি যার আশেপাশে কোনো সাপোর্ট টাপোর্ট নাই। এই যে এখানে একটা, হ্যাঁ, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এরপরে এই যে একটা ট্রেন্ডি মার্কেটে হ্যামার ক্যান্ডেল হচ্ছে, একটা আপে ট্রেড নিয়ে নিব। রেডি, 1 2 3 বাবা, তুমি উপরে পিন দিও না, জাস্ট হ্যামার, একটা জাস্ট হ্যামার, 1 2 3 1। এই প্রত্যেকটা ট্রেড এইরকম হচ্ছে, কিন্তু হ্যামারও হলো না, উপরে একটা কি হয়ে গেল এটা। যাক হোক, সমস্যা নাই, ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা আছে, না হলে করার কিছু নাই, দিলেও ভালো না দিলেও ভালো। জিয়াদ আসো না চলে গেছো? হ্যাঁ আছি ভাই এই আমি। ট্রেডটা দেখলে, ইউডিসিএইচএফ, হ্যাঁ এই ক্যান্ডেলটা যদি হ্যামার হতো, মানে এই জায়গাটা যদি না থাকতো, হ্যাঁ মানে অনেক একটা শিওর হতাম। আর এই ট্রেডটা যদি আমি একটু মানে সেফটি, মানে সেফটি তো দেয়নি, ওই নিচে একটু নামেই নি, কিন্তু উপায় না, আসলে হচ্ছে না, কয়েকদিন ধরে ট্রেড ওই উপরেই পড়তেছে। আবার যদি 1 সেকেন্ড আগে নিব তার উপায় নাই, গ্যাপ আপ ওপেনের একটা ভয়, মানে মুশকিল। তো যাই হোক, একটা ট্রেড নিছি হ্যামার ভেবে, 7 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয় কি হয়। 3 2 1, আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন করলাম। আরে বাপ, 51। তো দেখেন এখন মার্কেটের অবস্থা আসলে খারাপ, এখানে আসলে থেকে লস হবে। তো আজকে এই পর্যন্ত থাক, উচ্চা ছিল $5, কিন্তু আপাতত $1 থামে গেলাম। আজকে এই পর্যন্ত, আবার কালকে ইনশাল্লাহ যদি মার্কেট ভালো পাই, কালকে আসলে 9টায় করতে হবে, এই 10টার পরে মার্কেট ঠিক থাকে না, 9টা থেকে 9:30টার মধ্যে মার্কেটগুলো একটু একটু থাকে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সকালের দিকে মার্কেটটা আ ভালো থাকে। বুঝিনি জিয়াদ, একটু জোরে বলো। বলতেছিলাম সকালের দিকে মার্কেটটা একটু ভালো থাকে, তো সকালে ট্রাই করবো। সকালে একটা সমস্যা আছে, সকালে রিয়েল মার্কেট খোলা থাকে না সকালে, যতক্ষণ মানে বিষয়টা হলো কি, মানে বাজারে যখন প্রতিদ্বন্দ্বী না থাকে, মানে রিয়েল মার্কেট হ্যাঁ ওদিকে খোলা থাকবে, তখন ওটিসি একটু মানে সভ্য হয়। আর যতক্ষণ রিয়েল মার্কেট না থাকে ততক্ষণ ওটিসির মানে মানে ধরন বোঝা অনেকের কাছে এলা কিছু বিষয় নয়, যা পারে ওই সব জায়গায় পারে, আসলে আমরা এত কম পারি, যার জন্য ওই সব নিয়ম, বেশি নিয়ম ফলো করা লাগে, আর তার মধ্যে ব্যালেন্স কম। সকালে মার্কেট আসলে ভালোই চলে, খারাপ চলে না, কিন্তু ওই বলে আমাকে ওস্তাদেরা বলে যে তখন রিয়েল মার্কেট যখন খোলা থাকবে তখন ওই রিয়েলেও করো, ওটিসিতেও করো, এই। তো
তো যাই হোক, এখন শেষ করব। শেষ করার আগে আমরা তুমি একটু কাজ করো, তোমার জন্য সুবিধা হবে বা সবার আমার যদি ভিডিও যারা দেখে তাদের জন্য সুবিধা হবে। আমরা স্ট্র্যাটেজি শিখলাম তিনটা স্ট্র্যাটেজি। আচ্ছা, আমি আমার ওয়েবসাইট থেকে দেখাই, দেখালে সুবিধা হবে। কই গেল? এই যে, যদি এক নম্বরে কই হ্যামার ক্যান্ডেল, এই যে কোনো একটা রেঞ্জিং মার্কেটে, ট্রেন্ডি মার্কেটের মাথায় এইরকম একটা স্পিনিং টপ, এরকম যদি এইখানে একটা গ্রিন দিছি, গ্রিনে কাজ কম করে, আমি দেখছি এই গ্রিনটা নিচের দিকে কাজ করে। তো এরকম একটা ক্যান্ডেল যদি আমরা মাথায় উপরে পাই, এরপরে সেফটি অবশ্যই নিব। এবং এখন ইদানিং দেখা যাচ্ছে এরপরে একটা আবার একটা গ্রিন হচ্ছে, হয়ে তারপরে নামতেছে। তো কাজেই এই সেফটিটা নিতে হবে, না হলে নাই। এই জন্য সেফটিটা নিলে ভালো হয় আর কি। আবার এমটিজি, আর এটার জন্য এমটিজি লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগতেছে। হয়তো পেপারটা একটা গ্রিন হয়েছে, তারপরে আবার একটা রেড নেওয়া নেওয়া যায়, কিন্তু তারপরে যদি আবারও না হয় আর নেওয়া যাবে না, কারণ মার্কেটটা দেখা যাচ্ছে এখান থেকে আবার উপরে দৌড় দৌড় দিবে। আচ্ছা, এই একটা স্ট্র্যাটেজি। আর আরেকটা হলো কি শিখলাম, এটা আছে এই যে মোমেন্ট, আমি যেটা বলতেছিলাম এই একটা স্ট্র্যাটেজির কথা, যে এখানে বলা আছে, আমি লিখে রাখছি, এটাই শেয়ার করতেছি। একটা এরকম মার্কেট উঠতেছে, তার আগে একটা গ্রিন ক্যান্ডেল, এরপরে যদি এই ক্যান্ডেলটা শক্তিশালী হয়, মানে এখানে যদি একটু একটু উইক আছে, একটা না থাকলে বেশি ভালো হয়, এরকম একটা, এটাকে বলে মারুভুজু ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল হলে পরবর্তী ক্যান্ডেলটা উপরে ওঠে। এটা আমি আসলে মার্কেটে চেক করে করে নোট করে রাখছি আর কি। এই, আর এই দুটা শিখলাম। আর আর একটা হ্যামার হ্যামার ক্যান্ডেল, এই যে রেঞ্জিং মার্কেটে আমি যেটা বলছি এটাই আমি খুঁজতেছিলাম, এটার উপরে ট্রেড একটা নিছি, আমার রেঞ্জিং চেনাটা আমার হয় নাই আর কি। এইখানে এই যে এই ক্যান্ডেলটা আমি গোল চিহ্ন দিয়ে রাখছি, একটা রেঞ্জিং মার্কেট মানে যেখানে ওঠানামা করতেছে, এরকম ধাম ধাম করে উঠতেছে তা নয়। এই যে এখানে এখানে ওঠানামা করতেছিল, এইখানে যদি এইখানে একটু পিন আছে, পিনটা না থাকলে বেশি ভালো, যেমন এটাতে নাই। একটা রেঞ্জিং মার্কেটে এরকম রেড হ্যামার যদি হয়, এর পরবর্তীতে আপ। এই আপাতত এই পর্যন্তই থাকি। এরই মধ্যে এই দু তিনটা স্ট্র্যাটেজির উপরে দু চারটা দিন ট্রেড করি, দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে, তারপর আবার নতুন কোনো স্ট্র্যাটেজি শিখে সেটার উপরে প্র্যাকটিস করব প্লাস ট্রেড করব। এইভাবেই আস্তে আস্তে ব্যালেন্সটাকে বড় করব, দেখা যাক কত দূর হয়। লস হোক সমস্যা নাই, একটা মাস যেন এই ব্যালেন্সটার মধ্যেই থাকতে পারি, এতটুকুই আশা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ক্লোজ করলাম আজকের